এই ধরনের প্রশ্নগুলো দেখা যায় অনেক সময় ক্লাসে শিক্ষকগণ স্কিপ করে যেতে হয়, মানে অনেক পড়া থাকে, সেক্ষেত্রে অনেকে স্কিপ করে যায়। তোমরা কখনো ওইভাবে পুঙ্খানুপুঙ্খভাবে যেটা ধরে পড়ানো যায় বা এটা পড়তে হয় এই জিনিসটা অনেকেই জানো না, বা এটা প্রশ্ন সলভ করতে গিয়ে দেখো যে এটা প্রবলেম আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি তুমি সকালে কি কি খেলে বা কি কি খেয়েছো। এখানে কি কোন পদ আমরা হাতে দেখতে পাচ্ছি, অব্যয় আছে, বিশেষ্য আছে, সর্বনাম আছে এবং ক্রিয়া বিশেষণ আছে। মনে রাখবা বাংলা ব্যাকরণে কি আছে দুই ধরনের। বলো কি আছে কয় ধরনের? কি আছে দুই ধরনের। বাংলা ব্যাকরণে কি আছে দুই ধরনের। মনে রাখবা এই কিটা, এই কয়রাশিকারের কি, এটা সবসময় কাজ করে অব্যয়। বলো কি কাজ করে? এটা সবসময় অব্যয়ের কাজ করে। আমি পরে ব্যাখ্যা দিচ্ছি। এবং আমরা লিখেছি কয় দীর্ঘিকারে কি লিখেছি, কয় দীর্ঘিকারে কি লিখেছি। মনে রাখবা এটা কাজ করে সর্বনাম। বলো কি বলেছি? সর্বনামের রিপ্লেসমেন্ট হিসাবে কাজ করে বিশেষণ। বলো কি বলেছি? কাজ করে বিশেষণ। এবং আরেকটি কাজ করে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। বলো কি বলেছি? ক্রিয়া বিশেষণ। তাহলে এই তিনটা উত্তর হবে যখন কয় দীর্ঘিকারে কি হবে। কয়রাশিকারে কি যখন হচ্ছে তখন শুধু আনসার অব্যয় অথবা হচ্ছে মানে অব্যয় হবে। কয়রাশিকারে কি হলে শুধু অব্যয় হবে। এখন এটাকে আমরা একটু এক্সপ্লেন করি, খুব মনোযোগ দিয়ে শুনবা। যেমন যখন মনে রাখবা এই কিটা ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে? মনে রাখবা হ্যাঁ বা না। কি বলেছি? হ্যাঁ বা না উত্তরের ক্ষেত্রে। আমি আবার বলতেছি হ্যাঁ না উত্তরের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আচ্ছা হ্যাঁ না লিখলে হবে। হ্যাঁ না যখন উত্তর করবা সেই উত্তরের রিপ্লেসমেন্ট হিসেবে কয়রাশিকারে কি দিবা এবং সেটা অব্যয় হবে। কেন অব্যয় হবে? কারণ হ্যাঁ এবং না হচ্ছে বাংলা অব্যয় এবং তার রিপ্লেসমেন্ট ফর্ম হিসেবে কি কাজ করে। আমি এক্সাম্পল দিচ্ছি, তুমি কি যাবে। আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, তুমি কি যাবে। এখানে সে তোমার যে প্রত্যক্ষ বস্তু আছে বা ব্যক্তি আছেন, ব্যক্তি বলবো, সে উত্তর দিবে যে হ্যাঁ যাব বা না যাব না। হ্যাঁ বা না উত্তর দিচ্ছে। তুমি কি যাবে? বলে হ্যাঁ বা না। তাহলে এই কিটা এই হ্যাঁ বা না এর রিপ্লেস করতেছে, রিপ্লেসমেন্ট ফর্ম। তার মানে এই হ্যাঁ না নিজে কি? অব্যয়। বলো নিজে কি? অব্যয়। তাহলে এই কিকে আমরা কি বলবো? এই কিকে হচ্ছে আমরা অব্যয় বলবো। কি বলবো? অব্যয় বলবো। তাহলে এই কনসেপ্টটা একটু বুঝে নাও। তাহলে আমরা বলতেছি কয়রাশিকারে কি হ্যাঁ বা না রিপ্লেস করে, সুতরাং এই কিকে আমরা অব্যয় বলে ডাকবো। কি বলে ডাকবো? অব্যয়। তুমি কি খেয়েছো? হ্যাঁ না। তুমি কি যাবে? হ্যাঁ না। এইভাবে যখন তোমাকে প্রশ্ন করা হচ্ছে তখন তুমি কয়রাশিকারে কি ইউজ করবা। আর এই কি এর উত্তর হচ্ছে এক কথায় হ্যাঁ বা না, এক কথায় হ্যাঁ বা না, শেষ। তাহলে তুমি তখনই ব্যবহার করবা এটা যখন তুমি কারো কাছে হ্যাঁ বা না জানতে যাচ্ছ। আর যখন বিস্তারিত কথা হবে তখন তুমি কয় দীর্ঘিকারে কি ইউজ করবা আমি একটু পরে বলতেছি। এবার আসো এই কিটা সর্বনাম কখন হবে, কখন বিশেষণ হবে এবং কখন ক্রিয়া বিশেষণ হবে। এইটা আসো আমরা খুব সহজেই তোমাকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে টান দিচ্ছি, আমি একটা পয়েন্ট লিখতেছি, মনোযোগ দিয়ে শুনবা। তোমার নাম কি? আমি কি বলেছি? তোমার নাম কি? এটা বিসিএস এর প্রশ্ন। তোমার নাম কি? এই হচ্ছে প্রশ্ন। তাহলে এখানে কি আছে বলতো? কয় দীর্ঘিকারে কি আছে। এখন তুমি উত্তর দিবা কি? আমার নাম রহিম বা করিম, তাই কি না? তুমি লিখলা রহিম, কি লিখলা? রহিম লিখেছো। তাহলে মনোযোগ দিয়ে শোনো, রহিম নিজে কোন পদ? রহিম নিজে হচ্ছে বিশেষ্য পদ। আমি আবার বলতেছি, রহিম কোন পদ? রহিম নিজে হচ্ছে বিশেষ্য পদ। তার মানে তুমি এই যে কয় দীর্ঘিকারে কি দিয়েছো, এটা কার পরিবর্তে দিয়েছো? বিশেষ্যর পরিবর্তে। আর বিশেষ্যের পরিবর্তে কি হয়? সর্বনাম হয়। তাহলে এখানে এই কয় দীর্ঘিকারে কি হয়ে গেল? প্রয়োগ অনুসারে সর্বনাম হয়ে গেল। কি হয়ে গেল? সর্বনাম। মনোযোগ দিয়ে শুনবা। তোমার নাম কি? তুমি উত্তর দিচ্ছ হাসনাত বা রহিম বা করিম। তার মানে এই রহিম করিম হচ্ছে আনসার। তাহলে এটা কার পরিবর্তে আসছে? সর্বনামের পরিবর্তে আসছে। তার মানে এই কি তখন হয়ে যাবে সর্বনাম। কি হয়ে যাবে বলো? সব মনোযোগ দিয়ে শোনো, বেসিকটাকে বুঝো, পরে শর্টকাট। তাহলে কি হয়ে যাবে? হচ্ছে বিশেষ্য। মানে কি হবে? সর্বনাম বিশেষ্য পরিবর্তে এসেছে। এবার আমি বললাম, এবার আবার মনোযোগ দাও। আমি বললাম কি নিষ্পৃহ। বলো কি দিয়েছি? কি নিষ্পৃহ। আমি একটা প্রশ্ন লিখেছি, কি নিষ্পৃহ। এখানে আমি কি নিষ্পৃহ, দেখো এখানে এই কিটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা কি বলতো? এটা অ্যাডজেক্টিভ, কি নিষ্পৃহ। এখন প্রশ্ন হচ্ছে এই কিটা নর্মালি এসেছে এখানে কত বোঝাতে? কত নিষ্পৃহ। আর কত নিজে কি হয়? অ্যাডভার্ব হয় বা অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ। তার মানে এই কিটা হচ্ছে রিপ্লেস করতেছে এই বিশেষণকে। তাই এই কিকে বলবো হচ্ছে আমরা বিশেষণের বিশেষণ, মানে বিশেষণ বলে ডাকবো। আমি আবার বলতেছি নিষ্পৃহ। তাহলে নিষ্পৃহ খেয়াল করে দেখো, নিষ্প্রিয় হচ্ছে অ্যাডজেক্টিভ, কিংবা আমাদের যেহেতু এখানে অ্যাডজেক্টিভ অন্য কোনো উপায় নাই, বা নাউনও ধরতে পারি। তাহলে মডিফাই করতেছে কত নিষ্প্রিয় বা কেমন নিষ্প্রিয়, তাই না? কেমন নিষ্প্রিয়। এই কত বা কেমন দিয়ে রিপ্লেস করতে পারলে সেই কিকে বলবো আমরা বিশেষণ। বলো কি বলবো? বিশেষণ বলবো। এটাকে শর্টকাটে পড়া যায়।
আমি আবার বলতেছি, এটাকে শর্টকাটে পড়া যায়, মনোযোগ দিয়ে শুনবা। এটাকে আবার শর্টকাটে পড়া যায় কিভাবে, সেটা আমি 2021 সালে আমার হাসনাত বাংলা যে গ্রুপটা ছিল, সেখানে দেখবা 1,17,000 মেম্বার আছে, সেখানে প্রচুর লেখালেখি করতাম। এই কন্টেন্টগুলো এখন দেখা যায় অনেক স্যাররা কপি করে কিচ্ছু চেঞ্জ করে না, একদম কপি পেস্ট মেরে পড়াচ্ছে। অনেক প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি আমি, একদম কপি পেস্ট মেরে পড়াচ্ছে। মনে রাখবা কয়রেশকারে কি, এটা অলওয়েজ কি বলতো, অব্যয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সি ইউনিটে 2021-22 সেশন এসেছিল, কি হচ্ছে, অব্যয়। তুমি কি চান্স পেতে চাও, বলে হ্যাঁ বা না, এটা হচ্ছে অব্যয়, শেষ। এরপরে যখন কয় দীর্ঘারে কি দেখবা, এরপরে সাধারণত বিশেষ্য, বলো কি বলেছি, বিশেষ্য কিংবা বিশেষ, আচ্ছা ক্রিয়া লিখি আমরা, এরপরে বিশেষ্য না, ক্রিয়া দিই ডাইরেক্ট, এরপরে ক্রিয়া, তাহলে মনে রাখবা সেই এই কিটা হয়ে যাবে হচ্ছে সর্বনাম। কি যাবে এটা, এটা হয়ে যাবে সর্বনাম। এটা দিয়েছিলাম যারা একেবারে পারে তাদের জন্য, সবার জন্য না। কি প্লাস মনে করো যে বিশেষ্য আছে, কি আছে, বিশেষ্য কিংবা বিশেষণ, এটা একেবারেই মানে এটা পড়ানোটা বোকামি, এটা আসলে অনেক সময় সূত্র মিস করে, তবে তোমাদের জন্য পড়ানো যায়, খারাপ না এই সূত্রটা। তাহলে মনে রাখবা কয় দীর্ঘারে কি আছে, তখন দেখবার পরে ক্রিয়া আছে, তখন এটা সর্বনামের কাজ করবে। আমি এক্সাম্পল দিই তাহলে বুঝবা। তুমি এতক্ষণ, বিশেষের প্রশ্ন, আরেকটা প্রশ্ন সলভ করা হয়ে যাচ্ছে, তুমি এতক্ষণ কি করছো বা কি করেছো, তখন উত্তর দিচ্ছে কাজ করেছি, কাজ। তাহলে কাজ কি ভাই, কাজ হচ্ছে নাউন, তাহলে কার রিপ্লেসমেন্ট করতেছে, এই নাউনের। তুমি মনে মনে একটা কাজ দিয়ে দিবা। আর শর্টকাট কি বলেছি, শর্টকাট কি বলেছি, এই যে ভার্ব আছে, তাহলে এই কিটাকে কি বলবা, সর্বনাম বলবা। কি বলবা, সর্বনাম। প্লাস কি আছে, ভার্ব আছে। ভাইয়া কি বলেছে, কি প্লাস ভার্ব সমান কি, সর্বনাম। আচ্ছা এবার আসো, আমি বললাম কি সহজে হয়ে গেল বলা, কি সহজে হয়ে গেল বলা, কি বলেছি, হয়ে গেল বলা, কি সহজে হয়ে গেল বলা। কাঁপলো না এতটুকু গলা, এটা একটি ফটোগ্রাফ কবিতা ছিল, সেই কবিতার একটি অংশ। তাহলে কি সহজে, তাহলে এই যে সহজে, এটা কি ভাই, এটা হচ্ছে সহজে, যে 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 এটাকে আমরা বিশেষণ দিই, বিশেষণ। তাহলে এটা কি হবে, এটা অবশ্যই কি কে বলবো হচ্ছে আমরা, এই যে বলবো হচ্ছে কি আমরা বিশেষণ বলবো, কি বলবো, এটা আমরা বিশেষণ বলবো। আমি আবার বলতেছি, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনো, সহজ জিনিস বেশি গাজায় ফেলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবা। সেটা হচ্ছে কয় দীর্ঘারে কি, কয় রেশকারে কি, এটা অলওয়েজ অব্যয়, কোনো কিছু দেখার দরকার নাই, এটার আনসার হ্যাঁ বা নাই দিতে হয় বা করতে হয়। আচ্ছা কয় দীর্ঘারে কি, মনে রাখবা এটা যখন বিশেষের রিপ্লেসমেন্টে আসবে তখন সেটাকে আমরা বলবো সর্বনাম, মনে থাকবে, কি বলবো, সর্বনাম। আর যখন দেখবা বিশেষণের রিপ্লেসমেন্টে এসেছে তখন বলবো হচ্ছে বিশেষণ, কাহিনী শেষ। ওকে, তাহলে আমরা এই হচ্ছে এক্সাম্পল। তাহলে বলতেছে তুমি সকালে কি কি খেয়েছো, তখন বলে সকালে খেয়েছি ব্রেড, কি খেয়েছি, ব্রেড। আর কি খাইছি, দুইটা কি আছে, বলে কলা খাইছি, কলার ব্রেড। কলার ব্রেড কি ভাই, নাউন না, কলার ব্রেড কি নাউন, এই দুটা কি, এটা হচ্ছে বিশেষ্য। তাহলে এর পরিবর্তে এসেছে, তারপরে এটা কি বলবা, এটা বলবা হচ্ছে সর্বনাম, কি বলবা, সর্বনাম। এই প্রশ্নটা হচ্ছে আমরা অনেক সময় পারি না। দেখো এই প্রশ্নটাও কিন্তু গিরিঙ্গি আছে, দেখো বাবা বাড়িতে নেই, এখানে নেই, এই নেইটা কোন পদ, খুব মনোযোগ দিয়ে শুনবা। আমি লিখেছি ন, আমি লিখেছি না, আমি লিখেছি নি, আমি লিখেছি নেই, আমি লিখেছি নাই, আমি লিখেছি নয়, আমি নয়। মনে রাখবা এগুলো এগুলো ডিরেক্ট কি, এগুলো ডিরেক্ট হচ্ছে অব্যয়। আজকে থেকে মনোযোগ দিয়ে হৃদয়ের কানে ঢুকাই নাও। ন, না, নি, নেই, নাই, নয়, নেই, আর একটা হয় নেই রস্বীকার দিয়া। মনে রাখবে এগুলো কি হবে, এগুলো একা অবস্থায় অব্যয়, এগুলো একা অবস্থায় কি বলো, অব্যয়। প্রশ্ন আসছে, মনোযোগ দাও। না একটি কি, তুমি উত্তর দিবা না একটি অব্যয়, কি দিবা, না একটি অব্যয় দিবা। মনে রাখবা না ক্রিয়াপদের পরে বসে, আর নি ক্রিয়ার সাথে বসে একসাথে। আচ্ছা নেই বাকি যেগুলো। এবার আসো 2 নম্বর কথা, মনে রাখবা এগুলো এগুলো বাক্যে, মনোযোগ দাও, এগুলো বাক্যে ক্রিয়াপদের সাথে থাকলে, ক্রিয়াপদের সাথে থাকলে, এভাবে কেউ পড়াবে না ভাইয়া, মনোযোগ দাও। এগুলো বাক্যে ক্রিয়াপদের সাথে থাকলে তখন এগুলো ক্রিয়া বিশেষণ হয়ে যাবে। ভাইয়া মনোযোগ দিয়ে শোনো, ভাইয়া কি বলছে মনোযোগ দিয়ে শোনো। এগুলো বাক্যে যখন বাক্যে থাকবে এবং ক্রিয়াপদের সাথে যখন থাকবে, ক্রিয়াপদের সাথে, তখন এগুলো কি হবে, ক্রিয়া বিশেষণ, ক্রিয়ার সাথে। যেমন একটা উদাহরণ না দিয়ে বুঝবা না, বাবা বাড়িতে, বাবা বাড়িতে থাকে না, এই থাকাটা কি, ভার্ব, সাথে কি দিয়েছো, না দিয়েছো, এই যে বাবা বাড়িতে থাকে না, এটা হয়ে যাবে কি, ক্রিয়া বিশেষণ। আবার বলে মনোযোগ দাও, বাক্যে ক্রিয়া আছে, ক্রিয়ার সাথে এই ন, না, নি, নেই, নাই, নয় আছে, তখন ওই ন, না, নির কি বলবা, ক্রিয়া বিশেষণ বলবা। যেমন ঢাবি ভর্তি পরীক্ষায় এবং প্রচুর এসেছে এটা বিগত পরীক্ষায়, ফুল কি ফোটেনি শাখে, রাখিনি সন্ধান,
হ্যাঁ তুমি এখনো খাওনি, এই যে বাক্যগুলো আছে এই বাক্যগুলোর সাথে ক্রিয়া আছে। রাখিনি সন্ধান, রাখি কাজ, নি আছে সাথে, তার মানে নি হবে কি ক্রিয়া বিশেষণ। ফুল কি ফোটে নি শাখে, ফোটে, ফোটেটা কি কাজ ভার্ব, ফোটে নি, এই নি হবে কি ক্রিয়া বিশেষণ। আবার সহজ করে বলেছি ভার্বের সাথে থাকলে ক্রিয়া বিশেষণ, ভার্বের সাথে থাকলে সেটা আনসার কি দিব ক্রিয়া বিশেষণ। ক্লিয়ার, ভার্বের সাথে থাকলে ক্রিয়া বিশেষণ। এবার লাস্ট কথা আসো, মনে রাখবা বাক্যে ক্রিয়াহীন থাকলে লিখো বাক্যে ক্রিয়াহীন থাকলে এগুলো, বাক্যে ক্রিয়াহীন থাকলে লিখো এগুলো ক্রিয়াপদ হবে। কি বলেছি ক্রিয়াপদ হবে। আর আবার বলতেছি বাক্যে ক্রিয়াহীন অবস্থায়, ক্রিয়াই নাই, কোনো ক্রিয়া নাই, তখন এগুলোর কি বলবা ক্রিয়াপদ বলবা। মনোযোগ দাও, বাক্যে যখন ক্রিয়া থাকবে না শুধু এগুলো থাকবে তখন তারা কি বলবা ক্রিয়া বলবা। এবার আসো, বাবা বাড়িতে নেই, সরাসরি ক্রিয়া আছে, সরাসরি ক্রিয়া আছে না নাই, তখন এই নেইকে কি বলবা ভাষা প্রকাশ করেছে, এই নেইকে বলবা হচ্ছে ক্রিয়াপদ। কি বলবা ক্রিয়াপদ, বলো কি বলবা ক্রিয়াপদ। ঘটনা 3টা মনে রাখবা, 3টা ঘটনা, ন না নি, নয় নেই নাই, এগুলো একা অবস্থায় প্রশ্ন করলে উত্তর দিব অব্যয়, কাহিনী শেষ। এগুলো বাক্যে থাকলে, এবং বাক্যে থাকলে 2 রকম উত্তর, হয় ক্রিয়া বিশেষণ নাই ক্রিয়াপদ। মনে রাখবা ক্রিয়া মেন যে ক্রিয়াগুলো আছে আমরা পড়েছি থাকে খাই যাই, মেন ক্রিয়ার সাথে এগুলো থাকলে তখন এগুলোরে বলবো হচ্ছে আমরা ক্রিয়া বিশেষণ, মানে এই নেগেটিভ ফর্মুলা কি বলবো ক্রিয়া বিশেষণ। আর যখন দেখবা বাক্যে ডিরেক্ট ক্রিয়া নাই কিন্তু ভাষা প্রকাশ পেয়েছে, আমি আবার বলতেছি ডিরেক্ট ক্রিয়া নেই কিন্তু ভাষা প্রকাশ পেয়েছে, ওই বাক্যের এগুলোরে কি বলবা, এগুলোরে বলবা হচ্ছে ডিরেক্ট ক্রিয়াপদ। 3 নম্বর বলেছে তুমি এখনো খাওনি ভাই, মাত্র পড়ায় আসলাম, এমন ভাবে এবং চলে গেছে দেখাতে পারবো না, মাত্র পড়ায় আসলাম। বলেছে তুমি এখনো খাওনি, তাহলে এখানে নি কোন পদ, এই নিটা কোন পদ, তাহলে এখানে ভার্ব আছে কি বলতো, ভার্ব আছে খাও, মনে রাখবা নি সবসময় ভার্বের সাথে থাকে, লেগে থাকে, নি সবসময় কি থাকে ভার্বের লেগে থাকে, বলো কি থাকে লেগে থাকে। তাহলে আমরা জানি নি একটা কি বলতো, নি একটা হচ্ছে অব্যয়, নি কি একটা অব্যয় তাই না, এবং নি ক্রিয়ার সাথে লেগে থাকে, ক্রিয়ার আমার লিখে কি তথ্য দিচ্ছি তোমরা আনসার করো, ক্রিয়ার সাথে লেগে থাকে, তোমরা আনসার করো, আমি একটু এক্সট্রা তথ্য দিচ্ছি, ক্রিয়ার সাথে লেগে থাকে মানে ফাঁকা হবে না, স্পেস থাকবে না, ওকে। এবং মনে রাখবা এই নিটা মেন ভার্বের পরে হয়, নিটা হচ্ছে সমাপিকা ক্রিয়ার পরে হয়, কি বলেছি সমাপিকার আগেও হইতে পারে, সমাপিকা ক্রিয়ার আগে হয়, পরে হয় সমাপিকার পরে হয়, এই তথ্যটা একটু মনে রাখবা, ওকে। তাহলে তুমি এখনো খাও, এই খাওটা ভার্ব, তোমার হাসান ভাই বলেছে যে বাক্যে ভার্বের সাথে এই ন না নি এগুলো থাকলে সেই ন না নি নেই নাই এগুলোর কি নামে ডাকা হয়, এগুলো নামে ডাকা ডিরেক্ট ক্রিয়া বিশেষণ। তাহলে ভার্ব নাই তখন এগুলো হবে কি ক্রিয়াপদ হবে, বুঝতে পেরেছো। আর সরাসরি এটা কি ক্রিয়া অব্যয়, আর বাক্যে ভার্বের সাথে আছে, কার সাথে আছে ভার্বের সাথে, উত্তর কি হবে ক্রিয়া বিশেষণ, ডান। এবার চলো 3 নম্বর প্রশ্ন যাচ্ছি আমরা, 4 নম্বর এইটা কে পারে, এই প্রশ্নটা একটু ভালো করে বুঝবা, প্রশ্নটা ভালো করে আগে বুঝবা, উত্তর করো কোনো সমস্যা নাই, তবে প্রশ্নটা একটু ভালো করে বুঝবা। নর্মালি কি দিয়ে প্রশ্ন করলে সেটা আমরা বিশেষ্য পেয়ে যাই, কি পেয়ে যাই বিশেষ্য, আর কেমন দিয়ে কি রকম বা অবস্থা বোঝালে সেটা হয়ে যায় বিশেষণ। এই জিনিসটা একটু মনে রাখবা, তাহলে কাজে দিবে। তাহলে এখানে স্বামী কি, স্বামী হচ্ছে বিশেষ্য, তাহলে আমি বিশেষ্যগুলোরে বিশেষ্যগুলোর আমি মার্ক করে দিব, আর বিশেষণগুলো স্বামী, কেমন স্বামী, পৌরসীন, এটা ওকার হবে, পৌরসীন কি হবে পৌরসীন, একটা পেয়েছি। অসহায় নাউন, কেমন অসহায় ভাই নিশ্চেষ্ট, কেমন অসহায় নিশ্চেষ্ট, অসহায়ের মুখে, এই মুখ হবে কি নাউন, মুখে দেখো এই যে সরল, এই যে শুভ্র, এই যে নিষ্কলঙ্কা, সত্যব্রতী, এটা কে বলতো হৈমন্তী। তোমরা এখন পড়ছো অপরিচিতা তাই না, আমাদের সময় আমরা এটা পড়েছিলাম, ক্যামেরা এমন করে কেন, আমাদের সময় এটা পড়েছিলাম আমরা হচ্ছে হৈমন্তী পড়েছিলাম, তোমাদের সময় অপরিচিতা আছে, তো এটা লাইনটা হৈমন্তী থেকে দিয়েছে। তাহলে বলেছে হৈমন্তী কেমন, বা হৈমন্তীর মুখে হচ্ছে দেখো সরল শুভ্র নিষ্কলঙ্ক এবং সত্যব্রতী। এবং পরিণতি, কেমন পরিণতি ভাই, বেদনা বিধুর পরিণতি। আমাদের মর্মমূলে নিদারুণ আঘাত করে, আঘাত হচ্ছে নাউন, কেমন আঘাত করে ভাই নিদারুণ আঘাত করে, কেমন নিদারুণ, তাহলে কেমন আঘাত করে নিদারুণ আঘাত করে। ক্লিয়ার, ব্লার হয়ে যাচ্ছে কেন এটা, তাহলে আমরা গোল করেছি, গোল করে অ্যাডজেক্টিভ 1 2 3 4 5 6 7 8টা, তাহলে চাইছে বিশেষণ আগে, বুঝো কিন্তু প্রশ্ন ঘুরাই দিছি, প্রশ্ন কিন্তু আমি ঘুরাই দিয়েছি, আমি পরীক্ষা আসতে বিশেষণ আমি উল্টাই দিয়েছি, বিশেষণ বলেছি, তাহলে বিশেষণ আছে কয়টা, বিশেষণ আছে 8টা, আমি গোল করে দিয়েছি। এবার আসলে বিশেষ্য, নিশ্চেষ্ট স্বামী,
অসহায় 2টা 3টা 3টা 4টা 5টা 6টা। দেখো তাহলে বিশেষ্য হচ্ছে কয়টা? বিশেষ্য হচ্ছে 6টা। মনোযোগ দাও। তাহলে আমি বলছি পৌরুষেন স্বামী, কেমন স্বামী? অসহায়তার মুখে কেমন নিশ্চেষ্ট। এবার বলছে হৈমন্তীর, তাহলে কেমন? সরল শুভ্র নিষ্কলঙ্কা সত্যবতী হৈমন্তী। সেই হৈমন্তীর পরিণতি কেমন ছিল? বেদনা বিধুর ছিল এবং নিদারুণ আঘাত করে। কেমন আঘাত করে ভাই? নিদারুণ আঘাত করে। তাহলে এই যে গোল করাগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, আমি তোমাদের বোঝানোর জন্য গোল করেছি। আর আন্ডারলাইন করাগুলো বিশেষ্য। তাহলে আমাদের উত্তর হচ্ছে বিশেষণ 8টি। তাহলে এটা হচ্ছে 8টি বিশেষণ এবং বিশেষ্য কয়টা? বিশেষ্য 6টি। শোনো, প্রশ্ন কমন দেখে হুবহু দাগায় দিবা না, দেখবা প্রশ্নে কি বলছে, এটা আমি উল্টায় দিয়েছি। বিগত পরীক্ষায় যেভাবে আসছিল আমি প্রশ্নটা ধরে উল্টায় দিয়েছি। নিচের কোনটি অবস্থাবাচক? আমরা জানি নাম বিশেষণ আছে, সেই নাম বিশেষণ অনেকগুলো প্রকার আছে, প্রায় 10টা প্রকার 11টা প্রকার আমি পড়িয়েছিলাম। অবস্থাবাচক পড়িয়েছিলাম, সংখ্যাবাচক পড়িয়েছিলাম, রূপবাচক পড়িয়েছিলাম, বর্ণবাচক, তারপর হচ্ছে তোমার কি বলে উপকরণবাচক পড়িয়েছিলাম, তারপর হচ্ছে তোমার পরিমাণবাচক পড়িয়েছিলাম। এর অনেকগুলো আছে, সংখ্যাবাচক, ক্রমবাচক, তারপর হচ্ছে অংশবাচক ছিল, তাই না? তারপর নির্দিষ্ট ছিল, এর অনেকগুলো ছিল। অবস্থাবাচক, তাহলে আমরা দেখো হলুদ, মনে রাখবা রঙের নাম, মনে রাখবা এই ধরনের নাম বিশেষণ, এটা কিন্তু নাম বিশেষণ। এই হলুদটা কিন্তু হচ্ছে এই ফসলের অবস্থা, তারপর এটা হচ্ছে বিশেষের বিশেষণ, মানে নাম বিশেষণ একবারে বলা যায়। এখন এই রঙের নাম থাকলে, রঙের নাম থাকলে সেটাকে বলবো হচ্ছে বর্ণবাচক। বলো কি বলবো? বর্ণবাচক। আর বর্ণবাচকের অপর নাম হচ্ছে রূপবাচক। বলো কি বলেছি? রূপবাচক। বলো কি বললাম? রূপবাচক। তাই আমি আবার বলতেছি, খুব সহজে মনে রাখবা বর্ণবাচক এবং রূপবাচক কিভাবে মনে রাখবা? জাস্ট মনে রাখবা রঙের নাম থাকবে, কি থাকবে? লিখে রাখো রঙের নাম থাকবে। তাহলে মনে রাখবা নাম বিশেষণে যতগুলো রঙের নাম আছে, কি লিখতেছে আল্লাহ? রঙের নাম, লিখে রাখো রঙের নাম। এই রঙের নাম থাকলে সেটা হয়ে যাবে তোমার এই রূপবাচক বা বর্ণবাচক বিশেষণ, নাম বিশেষণ। এবার মেটে কলসি, এই যে কলসি, এটা নাউন, কলসের অবস্থা কি? মেটে। এটা হচ্ছে নাম বিশেষণ, মানে সবগুলো নাম বিশেষণ এখানে যা দেওয়া আছে। এই মেটে হচ্ছে মনে রাখবা এটা কলসি তৈরি করছে কেমনে, তার মানে এটা হচ্ছে উপকরণ। বলো কি বলেছি? এটা হচ্ছে উপকরণ বাচক, উপকরণ বা উপাদান, উপকরণ বা হচ্ছে উপাদান, বুঝতে পেরেছো? উপকরণ বা উপাদান বাচক। সেগুলো কি কি হবে আমি দেখাই দিচ্ছি। যেমন দেখো রেশমি, তাহলে রেশমি হচ্ছে আমরা জানি রেশম থেকে তৈরি। আর বস্ত্র বলা হয়েছে, কিংবা চাদর, চাদর লিখি, শীতের সময় চাদর লিখলাম, তাহলে চাদর তৈরি করেছে কি দিয়ে? রেশম দিয়ে। তাহলে রেশম হবে কি? অবশ্যই রেশম হবে হচ্ছে এই যে উপাদান বাচক বা উপকরণ বাচক। ক্লিয়ার? এরকম আরো দিই, পাথুরে মূর্তি। বলো কি লিখেছি? পাথুরে মূর্তি। কি লিখেছি বলতো? পাথুরে মূর্তি, পাথুরে মূর্তি। তাহলে এই যে মূর্তি বলেছি, মূর্তিটা হচ্ছে পাথর দিয়ে তৈরি, তাই না? আচ্ছা আরো বলি, যেমন স্বর্ণময় পাত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল স্বর্ণময় পাত্র। বলো কি বলেছি? স্বর্ণময়, স্বর্ণময় পাত্র। তাহলে এই যে পাত্রটা কি তৈরি করছো? স্বর্ণময়। বেলে মাটি, গাছ লাগাবা, মাটি তৈরি করছো, সেখানে এই বেলে মাটির মধ্যে তুমি মাটির ভাগটা তুমি বেশি দিয়েছো, বা বেলে মাটিটা মাটি তৈরি করছো কি দিয়ে? বেলে দিয়ে, মানে বালু দিয়ে তৈরি করছো। এগুলো হচ্ছে তোমার এই রূপবাচক। এবার আসো তাজা মাছ, কি বলেছি? তাজা মাছ। এটা হচ্ছে মাছের অবস্থা, এটা কি বলতো? মাছের হচ্ছে অবস্থা, তাজা মাছ। তাজা হচ্ছে কি? অবস্থাবাচক। আচ্ছা এখন এই অবস্থাবাচক অনেকগুলো আছে, আমি এই জায়গায় লিখে নিচ্ছি, তোমার খাতায় নোট করো, আমি এই জায়গায় লিখে দিচ্ছি তোমাদেরকে। অবস্থাবাচক মনে রাখবা, যেমন তাজা মাছ, এটা হচ্ছে মাছের অবস্থা। এটা কি? মাছের অবস্থা। আমি বললাম ঠান্ডা হাওয়া। বলো কি বলেছি? ঠান্ডা হাওয়া। এটা হচ্ছে, সরি, এটা গুণবাচক হবে, ঠান্ডা হাওয়া গুণবাচক হবে। তাজা মাছ আমি বললাম রোগা ছেলে। বলো কি বলেছি? রোগা ছেলে। তাহলে মুখস্থ করে নাও, রোগা ছেলে। তাহলে ছেলে কি রে ভাই? আরে ভাই বুঝলাম না, লিখো তাজা মাছ। বোর্ডও কাজ করতেছে না, বুঝলাম না। তাজা, এরপর লিখো রোগা ছেলে, রোগা ছেলে, আবার কাজ করতেছে না, রোগা ছেলে। এরপর লিখো খোড়া পা। কি বলেছি? খোড়া পা। ঠিক আছে? তাহলে এই খোড়া, তাজা, রোগা, এগুলো হচ্ছে অবস্থাবাচক। এবার আসো চৌকস লোক। ভাই লোকটার গুণ, এটা কি বলতো? গুণবাচক। লিখে রাখো গুণবাচক। তাহলে কি বলেছি? গুণবাচক। তাহলে চৌকস লোক, এটা হচ্ছে লোকটার গুণ। এরকম আরো আছে, ওই যে একটু বললাম, একটু আরো বলেছিলাম, মনে আছে? ঠান্ডা হাওয়া। তাহলে হাওয়া কি? হাওয়া ঠান্ডা, এটা হচ্ছে বাতাসের গুণ। যে ঠান্ডা বাতাস, এসি কিনছো, বাতাস দিচ্ছে ঠান্ডা, এটা কি? গুণ। আমি লিখলাম দক্ষ কারিগর। বলো কি লিখেছি? দক্ষ কারিগর, দক্ষ কারিগর। কারিগরের গুণ কি? সে দক্ষ। এরকম লিখলাম চালাক ছেলে, চালাক ছেলে। তাহলে ছেলের বা লোক, এই ছেলে বা লোক থাকতে পারে। তার মনে রাখবা চালাকটা কি? চালাকটা হচ্ছে গুণ। ওকে, শেষ।
রাতে তিনি ভাতের বদলে রুটি খান। এই বদলে এটা কোন শব্দটি কি অ্যাকচুয়ালি? অব্যয়, সর্বনাম, অনুসর্গ, বিশেষণ। তো এইটা উত্তর হবে হচ্ছে অনুসর্গ হবে। অনুসর্গ যদি না থাকে মনে রাখবে এই অনুসর্গ হচ্ছে অব্যয়ের অংশ। কার অংশ? অব্যয়ের অংশ। তাহলে মনে রাখবা পরীক্ষায় সরাসরি কি হবে? এটা সরাসরি অনুসর্গ হবে। অনুসর্গ নেই, তার উত্তর কি দিবা? অব্যয় দিবা। মনে রাখবা অনুসর্গ সরাসরি কি? বদলে সরাসরি বলতো বদল বা বদল, এটা সরাসরি কি? অনুসর্গ। আর অনুসর্গ আসছে কার থেকে? অনুসর্গ আসছে অব্যয় থেকে। তাহলে অব্যয়ের অংশ অনুসর্গ, আর সরাসরি কি এটা? অনুসর্গ হবে। এবার আসো, তোমাদের সুবিধার জন্য আমি একটা সুন্দর ছড়া বানিয়েছি, চিঠি লিখেছি, খুব মনোযোগ দিয়ে শুনবা। সেটা হচ্ছে যে অনুসর্গগুলো আছে, সেই অনুসর্গগুলো মনে রাখার জন্য, আমি আবার বলতেছি, সেই অনুসর্গগুলো মনে রাখার জন্য খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে একটা চিঠি দিয়েছি, অনুসর্গ মনে রাখার চিঠি। এই চিঠিটা আমার মনে হয় তোমরা তোমাদের লাইফে প্রথম দেখতে পাচ্ছ। আমি এভাবে একটা চিঠি দিয়েছি, চিঠিটা মনোযোগ দিয়ে শুনবা। প্রিয় ... কমা, একবার আমার মুখ দিয়ে শোনো, ক্লিয়ার হয়ে যাবে। তোমার নামে তরে পানে প্রতি দিকে লিখছি যে তুমি আমার বরাবর, মানে সামনে, সম্মুখে, অভিমুখে থাকলে তোমাকে ছাড়া ভিন্ন ব্যতীত, বিহনে বাদে বিনা, আমি উপরে নিচে পেছনে পাছে কিছুই দেখি না। শেষ এক লাইন। এরপর বলতেছে, যখন তুমি আমার সাথে, সঙ্গে, সহিত, সহকারে, সহ, পাশে থাকো, তখন স্বর্গ হইতে থেকে আলো নামে, আলো ঝরে। কারণ আমার মধ্যে, মাঝে, মাঝারে, ভেতরে আছে প্রাণের চেয়ে অধিক অপেক্ষা ভালোবাসা। তাই তোমার জন্যেই নিমিত্ত হেতু দরুন আমি বই পড়ে ইট পাথরের দ্বারা দিয়া কর্তৃক তাজমহল বানাবো। ওকে, কড়া একটা চিঠি, খেয়াল করো। তোমার অপেক্ষায় বিয়ের আগের পূর্বের দিন পর্যন্ত অবধি থাকবো। এতটুকু বলতে পারি, আমার মতো করে, আমার বদলে, আমার বনাম তোমার নিকট, কাছে কিংবা পক্ষে কাউকে পাবে না কো। বুঝতে পেরেছো কতটা বিদ্রোহ, মানে কতটা হচ্ছে কষ্ট নিয়ে, কতটা আঘাত নিয়ে, কতটা মানে সুন্দর, মানে কি বলে, কষ্ট নিয়ে লিখলে সেই কথাটা বলে, লাস্টের কথাটা। এরপর বলতেছে, ইতি তোমার চেয়েও প্রিয় অনুসর্গ। কি হলো ব্যাপারটা কি হয়েছে? ওকে, তুমি আশেপাশে থাকলে আমার ভালো লাগার পরিমাণ বেড়ে যায়। ওকে, তাহলে আমরা এই যে গোল দাগ করেছি, এগুলো সবগুলো হচ্ছে অনুসর্গ। আমি এই চিঠিটা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা একবার পড়ে রাখবা, একবার পড়ে রাখলেই মনে রাখবো সেটা অনুসর্গ হয়ে যাবে। তাহলে আমরা আবার বলতেছি, এই হচ্ছে ক্লিয়ার, সবাই ক্লিয়ার? তাহলে এবার আসো, এখানে একটা জিনিস তথ্য মনে রাখবা। এখানে লিখেছি মতো, মনে রাখবা এই মতো ঝামেলা আছে, এই যে শুধু ম আর ত, এটা মনে রাখবা। মত, এটা মতামত, এটা কি? এটা হচ্ছে মতামত। আর এই যে মত মানে হচ্ছে একই, মানে সেম, ঠিক আছে? ঠিক মনে থাকবে, একই। কি লিখতেছি? মানে অনুরূপ, এক কথায় লিখে রাখো অনুরূপ। তাহলে মত তো এখানে তো, এটা হচ্ছে অনুরূপ, আর মত এটা হচ্ছে তোমার। তাহলে এই হচ্ছে বিষয়, ক্লিয়ার? আমার মনে এটা বুঝতে পেরেছ। যৌগিক ক্রিয়া আনসার করে আমি বলে দিচ্ছি। যৌগিক ক্রিয়ার সূত্র মনে রাখবা, জাস্ট একটা সূত্র মনে রাখবা। কি সূত্র মনে রাখবা? অসমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া দ্বারা মনের ভাব পরিপূর্ণ প্রকাশ পায় না তারা অসমাপিকা বলা হয়। প্লাস সমাপিকা, যে ক্রিয়া দ্বারা মনের ভাব পরিপূর্ণ প্রকাশ পাবে, সমাপিকা ক্রিয়া। মনে রাখবা এই সমাপিকা এবং অসমাপিকা এবং সমাপিকা এই দুটো মনে রাখবা একত্রে থাকবে। কি থাকবে? একত্রে। এই দুটো একত্রে থাকলে ওর নাম যৌগিক ক্রিয়া। ওর নাম ক্রিয়া, কেমন ক্রিয়া? যৌগিক ক্রিয়া। তাহলে কি বলছি? অসমাপিকা আগে থাকবে, প্লাস সমাপিকা, একত্রে কি হবে? যৌগিক ক্রিয়া হবে। কাহিনী শেষ। আসো, ঝিমঝিম করছে না, শিশুকে হাসান, এখানে শুধু করছে ক্রিয়া, এখানে হাসান ক্রিয়া। লোকটি চলে গেলেন, এখানে গেলেন ক্রিয়া। গোল্লায় যাও, এটা ক্রিয়া। এবার এদের আগেরগুলো চেক করো। ঝিমঝিম এটা ক্রিয়া না, শিশুকে এটাও ক্রিয়া না। চলে, হ্যাঁ লোকটি চলে গেলেন, এটা চলে না, লোকটি এতটুকু কোথাও চলে হইতো, লোকটি চলে গেলেন, চলে এতটুকু বাদ দাও, লোকটি চলে কিছু হইল না, চলে গেলেন, এবার ক্লিয়ার হয়েছে। তাহলে এই যে চলে গেলেন, এই অসমাপিকা প্লাস কি সমাপিকা, এটা একত্রে কি? এটা একত্রে হচ্ছে যৌগিক ক্রিয়া। এটা উত্তর চাইছে যৌগিক ক্রিয়া, এটা একত্রে কি? যৌগিক ক্রিয়া। গোল্লায় যাও না, গোল্লায় হচ্ছে ভার্ব না, মানে অসমাপিকা ক্রিয়া না। তাহলে ক্লিয়ার? তাহলে যৌগিক ক্রিয়া খুবই সহজে মনে রাখবা অসমাপিকা প্লাস সমাপিকা, এটা একত্রে হচ্ছে যৌগিক ক্রিয়া। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে কনসেপ্ট। এবার আসো আর একটা তথ্য মনে রাখবা, লিখে রাখো বিশেষ্য।
লিখে রাখো বিশেষ্য, এরপর লিখবা বিশেষণ, এরপর লিখবা ধনাত্মক অব্যয়, এরপর লিখবা ধনাত্মক অব্যয়, কি বলেছি ধনাত্মক অব্যয়, প্লাস প্লাস লিখবা ধাতুমূল ক্রিয়াপদ, লিখে রাখো ধাতুমূল ক্রিয়াপদ, লিখে রাখো ধাতুমূল ক্রিয়াপদ। তাহলে যে ক্রিয়াগুলো ধাতু থেকে আসছে, মনে রাখবা ক্রিয়াপদ সরাসরি ক্রিয়াপদ, কোন ক্রিয়াপদ যেটা ধাতু থেকে আসছে। তাহলে মনে রাখবা একটা বিশেষ্য লাগবে অথবা বিশেষণ লাগবে অথবা ধনাত্মক অব্যয় লাগবে, প্লাস ধাতুমূল ক্রিয়াপদ। এটারে কি বলে? এটারে বলে মিশ্র ক্রিয়া। এটারে কি বলে? মিশ্র ক্রিয়া বলে। এখন জায়গা তো নাই, কি করতাম, এটারে আমি এভাবে গোল করলাম, গোল করলাম, এই যে গোল করলাম, গোল করে এখানে টান দিয়ে লিখলাম মিশ্র ক্রিয়া। কি বলা হয়? তাকে মিশ্র ক্রিয়া বলে। সূত্র কি? ক্রিয়া লাগবে, এর আগে কি লাগবে? বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক অব্যয় লাগবে। তাহলে খেয়াল করে দেখো, মাথা ঝিমঝিম করছে, খেয়াল করে দেখো কি বলেছি, মাথা ঝিমঝিম করছে। তো করছে কি ভাই? কর ধাতু থেকে আসছে, তার মানে ভার্ব, ক্রিয়ামূল ধাতু, মানে ধাতুমূল ক্রিয়া। ওকে, এবার আসো ঝিমঝিম, এই ঝিমঝিমটা কি ভাই? ধনাত্মক অব্যয়। ঝিমঝিম কি? ঝিমঝিম হচ্ছে ধনাত্মক অব্যয়। তাহলে এই ঝিমঝিম করছে একত্রে কি হবে? দুটা ঝিমঝিম করছে একত্রে হবে হচ্ছে মিশ্র ক্রিয়া। তাহলে লিখে রাখো এটা একত্রে হচ্ছে মিশ্র ক্রিয়া। এটা একত্রে কি? এটা একত্রে হচ্ছে মিশ্র ক্রিয়া। এবার আসো গোল্লায় যাও, এই যাওটা কি? ভার্ব, এটার মূল হচ্ছে যা, যা ধরে মনে রাখো ক্রিয়াপদ, এক কথায় ক্রিয়াপদ। এর আগে কিছু গোল্লায়, গোল্লা হচ্ছে নাউন, মানে এই যে বিশেষ্য, গোল্লায় কি? বিশেষ্য। তাহলে গোল্লায় যাও কিংবা এটা একত্রে কি? গোল্লায় যাও একত্র হচ্ছে মিশ্র ক্রিয়া। লিখে রাখো একত্র হচ্ছে মিশ্র ক্রিয়া। আবার বলতেছি একত্র হচ্ছে মিশ্র ক্রিয়া। তাহলে মিশ্র ক্রিয়া চিনতে পারতেছি। এবার আসো আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়াপদ। এই জিনিসটা কি মনে রাখবা? প্রযোজক ক্রিয়াপদ এই জিনিসটা মনে রাখবা। এখানে এই হাসানটা হচ্ছে ক্রিয়া, এই ক্রিয়ার নাম হবে প্রযোজক ক্রিয়াপদ। কেন? এখানে মা শিশুকে হাসাচ্ছে, লাইক ধরো মা শিশুকে কাতুকুতু দিচ্ছে, কাতুকুতু দিচ্ছে, কাতুকুতু দিচ্ছে, মা কিন্তু কাজ করছে, কাতুকুতু দিচ্ছে, সে হচ্ছে প্রযোজক কর্তা, যে কাজ করায় নিবে, যে কাজ করায় নিচ্ছে সে হচ্ছে প্রযোজক কর্তা। আর যে করতেছে, এই যে শিশু কাকুতু দিচ্ছে, শিশুকে হাসতেছে, হা 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 হাসতেছে, সেও কিন্তু কাজ করতেছে। তাহলে সে হচ্ছে মনে রাখবা এই মা হচ্ছে প্রযোজক কর্তা। কি বলেছি? প্রযোজক কর্তা। আর এই শিশু কি হবে? শিশু হবে প্রযোজক কর্তা। মনে রাখবা যখন বাক্যে প্রযোজক কর্তা এবং প্রযোজক থাকে, ওই বাক্যের ক্রিয়াপদকে চোখ বন্ধ করে কি বলে? চোখ বন্ধ করে বলা হয় প্রযোজক ক্রিয়া। কি বলা হয়? প্রযোজক ক্রিয়াপদ বা প্রযোজক ক্রিয়া। ক্লিয়ার? মনে রাখবা, লিখে রাখো, মনে রাখবা, মনে রাখবা সাউন্ড যুক্ত, লিখে রাখো সাউন্ড যুক্ত দ্বিরুক্ত শব্দ, লিখো অথবা অনুভূতি, অনুভূতি জাতক দ্বিরুক্ত শব্দ। লিখেছো? টান দিয়ে লিখবা ধনাত্মক অথবা অনুকার অব্যয়। মনোযোগ দিয়ে শোনো ভাইয়া, কি বলছো ভাইয়া? সাউন্ড যুক্ত দ্বিরুক্ত শব্দ, যেমন টপ টপ, টাবর টুপুর, রুমঝুম শব্দ হয়, যেগুলো শব্দ হয়, কল কল, হ্যাঁ, ঠন ঠন শব্দ হয়, যেগুলো সাউন্ড যুক্ত দ্বিরুক্ত শব্দ। অথবা অনুভূতি, ফিলিংস, ফিলিংস অনুভূতি, এই অনুভূতি জাত এবং শব্দযুক্ত দ্বিরুক্ত শব্দ থাকলে মনে রাখবা সেটা হয়ে যাবে ধনাত্মক অব্যয় অথবা অনুকার অব্যয় হয়ে যাবে। তাহলে বলছে শূন্য বাড়ি খাকা করছে কিংবা আমার হৃদয় খাকা করছে, এই খাকা শব্দ হয় না। খেয়াল করো, এই খাকা কোনো শব্দ হয় না। খাকা কি কোনো শব্দ হয়? কোনো শব্দ হয় না। তাহলে মনে রাখবে এটা ফিলিংস, অনুভূতি। তাহলে এর আনসার কি দিবা? এটা আনসার দিবা অনুকার ধনাত্মক দিবা। তাহলে দেখো কি আছে, উত্তর হবে ধনাত্মক অব্যয়। না থাকলে কি দিবা? অনুকার দিবা। আমি আবার বলছি শিখে নাও, আবার বলছি শিখে নাও, আমি আবার বলছি শিখে নাও। সাউন্ড যুক্ত দ্বিরুক্ত শব্দ বা অনুভূতিজাতক দ্বিরুক্ত শব্দ, সাউন্ড যুক্ত দ্বিরুক্ত শব্দ কিংবা অনুভূতিজাত দ্বিরুক্ত শব্দ, সেটা থাকলেই বলবো হচ্ছে আমরা ধনাত্মক বা অনুকার অব্যয়। তাহলে এবার শূন্য বাড়ি খাকা করছে, তাহলে খাকা কি হবে? খাকা হবে এটা ফিলিংস, তাহলে কি হবে? ধনাত্মক অব্যয়। কি হবে বলো? ধনাত্মক অব্যয় হবে। তার মনে রাখবা খাকা করতেছে, তাহলে এই খাকা হচ্ছে ফিলিংস, অনুভূতি। তাহলে অনুভূতি হলো কি হবে? ধনাত্মক বা এর শেষ। অনন্য অব্যয় কি? মনের ভাব প্রকাশ করবে। ইস যদি পাখি হতাম, আহ পায়ে বড় লেগেছে, আহা কি মনোরম দৃশ্য। তাহলে এই যে আহা, ইস, ছিছি তুমি এত নীচ, এই ছিছি হবে কি? অনন্য অব্যয়। আবেগ, ইন্টারে পড়ছো কি আবেগ পড়ছো, অ্যাডমিশনে এসে কি শিখছো? অনন্য অব্যয়, একই জিনিস, সমস্যা নাই। এবারে কি? সমুচ্চয় অব্যয়, ওই যে এবং অথবা আর সুতরাং তাই, এগুলো কি সমুচ্চয় অব্যয়। অনুসর্গ কি? সরাসরি অনুসর্গ থাকবে, সেটা অনুসর্গ অব্যয় হয়ে যাবে। ডান, নেক্সট নেক্সট। এবার চলো আমরা কমেন্ট করি। এই যে আমি এটা পড়াইছি, আজকে ক্লাসটা কি দিয়ে চলতেছে?
তোমাদের পড়াইছি, কিন্তু খেয়াল করো তোমাদের পড়াইছি, কি সহজে হয়ে গেল বলা, কাঁপলো না একটু গলা। এই যে কি, এটা কি হবে, একটি ফটোগ্রাফ যে কবিতা ছিল সেই কবিতার একটি অংশ ছিল। তোমাদের বলেছিলাম কয়ের শিখের কি, অলওয়েজ কি, অব্যয়, এটা কাহিনী শেষ। কয় দীর্ঘের কি, মনে রাখবা। এরপরে যদি দেখতে পাও ক্রিয়া আছে, কি আছে ক্রিয়া, তাহলে বলবা হচ্ছে এটাকে সর্বনাম। কি বলবা, সর্বনাম বলবা, শুরুতে বলেছি। আবার কয় দীর্ঘের কি আছে, প্লাস বিশেষ্য আছে, কি আছে, বিশেষ্য অথবা বিশেষণ, বিশেষ্য অথবা বিশেষণ, তাহলে এটা কি বলবা, এটা বলবা হচ্ছে বিশেষণ। তাহলে দেখো এই যে সহজ, এটা কি বলতো, অ্যাডজেক্টিভ, এরা কি আছে, কি আছে, তাহলে দেখো কি প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে উত্তর কি দিবা, উত্তর দিবা হচ্ছে বিশেষণ। তাহলে এই কি সহজ হয়ে গেল বলা, এটা উত্তর হবে হচ্ছে বিশেষণ রূপে। উত্তর কি হবে, উত্তর হবে হচ্ছে বিশেষণ। উত্তর কি হবে, উত্তর হবে হচ্ছে বিশেষণ রূপে। তাহলে মনে রাখবা বাচ্চারা, শোনো, আজকে থেকে হৃদয়ের কান দিয়ে শুনে রাখো, খুবই সিম্পল। এই তিনটার প্যাকেজ কি বলতো, সমুচ্চয় অব্যয়। তাই এটা বড় দরকারই নাই, এই তিনটা পারলে কি বলবো, সমুচ্চয়। তাহলে এই সমুচ্চয় অব্যয়ের মধ্যে কি কি আছে, সংযোজক, বিয়োজক, সংকোচক, এই তিনটা মিলে কি সমুচ্চয়। তাহলে আমরা এখন এই তিনটা শিখবো, তাহলে সমুচ্চয়টা ক্লিয়ার হয়ে যাবে। সংযোজক জাস্ট লিখে রাখো, প্লাস জোড়া বোঝাবে, কি বোঝাবে, প্লাস বোঝাবে। বিয়োজক না, তুমি যে ভাবছো তা লিখবো না, বিয়োজক লিখো বিকল্প, কি লিখবা, বিকল্প। বিয়োজক কি লিখবা, বিকল্প, বিয়োজক লিখো বিকল্প। সংকোচক লিখো বিরোধ বা দোষ, লিখো বিরোধ বা দোষ, কি লিখবা, বিরোধ বা দোষ, শেষ। আর বলতেছি লিখো সংকোচক লিখো বিরোধ, বিরোধ বা দোষ, বিরোধ বা দোষ। ওকে, তাহলে সংযোজক, সংযোজক হচ্ছে প্লাস, জোড়া বুঝাবে যে অব্যয় দ্বারা, সেটা সংযোজক অব্যয়। আর যে অব্যয় দ্বারা বিকল্প বোঝাবে, হয় এটা না হয় ওইটা, এটা হচ্ছে বিয়োজক, বুঝতে পারে নাও। আর যে অব্যয় দ্বারা নেগেটিভ বোঝাবে, নেগেটিভ বিরোধ দোষ বোঝাবে, সেটা হবে সংকোচক। খুব মনোযোগ দিয়ে শোনো, কেউ পড়াবে না এভাবে, প্লিজ মনোযোগ দাও। ট্রেনে যাবে নাকি বাসে যাবে, তাহলে অপশন দিছে কয়টা, একটা। আর কয় দিয়েছে, দুইটা অপশন দিয়েছে। যাবা কয়টাই, একটা দুইটাই, তাহলে যাবা এই যে কোনো একটা। তাহলে কি এটা অবলিক, এটা কি বলতো, ডিরেক্ট অবলিক। কি বলেছি, ডিরেক্ট অবলিক, মনে রাখো এটা হবে কি, এটা হচ্ছে ডিরেক্ট অবলিক, এটা কি ডিরেক্ট অবলিক, বুঝতে পারছ। তাহলে ট্রেনে যাবে নাকি বাসে যাবে, অথবা বাসে যাবে, তাহলে অপশন দুইটা হবে কিন্তু একটা। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, তাহলে হয় মন্ত্র কাজ করবে, না হয় শরীরে বিনাশ করবে, মারা যাবে, অপশন দুইটা যে কোনো একটা হবে কিন্তু। হাসেম কিংবা কাসেম এর জন্য, কাসেম কিংবা হাসেম এর জন্য দায়ী, তাহলে আছে কয়জন, দুইজন, দায়ী হবে কয়জন, একজন, বিকল্প বোঝাচ্ছে। লাল বা নীল একটি হলেই হয়, তাহলে অপশন আছে দুইটা, কয়টা আছে, দুইটা, কিন্তু হবে কয়টা, যে কোনো একটা, বুঝতে পেরেছ। তুমি চা খাবে নাকি কফি খাবে, অপশন দিয়েছি দুইটা, খাবা কয়টা, একটা। তাহলে ওই ধরনের অব্যয়গুলো না কি, অথবা, তারপর বা, কিংবা, এগুলো সবগুলো খেয়ে যাবে বিয়োজক, কাহিনী শেষ। সবগুলো খেয়ে যাবে বিয়োজক, হয়ে যাবে কাহিনী শেষ। সংযোজক জোড়া বোঝাবে ভাই, যেমন বলেছি ট্রেনে যাব আর বাসেও যাব, ট্রেনে যাব এবং বাসেও যাব। প্রথমে ট্রেনে যাব, পরে এবং পরে বাসে যাব, তাহলে অপশন দুইটাই আছে, দুই দেশে যাবে। লোকটি সৎ তাই সম্মান করে সবাই, তাহলে সে সৎ হয়েছে, সম্মান পাচ্ছে, তাই কি জোড়া বোঝাচ্ছে। তাহলে মনে রাখবা, খুবই কেয়ারফুলি মনে রাখবা, যে প্লাস বোঝাচ্ছে, জোড়া বোঝাচ্ছে, সংযোগ, বিকল্প বোঝাচ্ছে, অবলিক বোঝাচ্ছে, বিয়োজক, সংকোচক, নেগেটিভ বোঝাবে। লোকটি ধনী কিন্তু কৃপণ, তো ধনী হয়েছে কৃপণ, এটা দোষ, এটা আমাদের সাথে যায় না, এটা হবে কি সংকোচক। পলাশ ফুল দেখতে সুন্দর কিন্তু গন্ধহীন, তাহলে পলাশ ফুল দেখতে সুন্দর হয়েছে, বোঝা যাচ্ছে গন্ধ থাকবে, ফুলের জাত বৈশিষ্ট্য কি, গন্ধ নাই, মানে এটা মনে হবে কি সবসময় অ্যাডভার্স, বিরোধ বোঝাবে একটা। রামরা এত বিদ্বান তবু পড়াশোনা কি বলে, তবু সৎ ব্যক্তি নন, তাহলে বিদ্বান জ্ঞানী মানুষ, শিক্ষা আছে, সৎ হবে, হয় নাই। লোকটি ধনী কিন্তু কৃপণ, ওই যে বুঝতে পারছো অ্যাডভার্স, তাহলে এগুলো কী হবে, সংকোচক। আর এই তিনটা মিলায় কী হবে, এই তিনটা মিলায় হচ্ছে আমরা সবাই হবে সমুচ্চয় অব্যয়, তিনটা মিলায়া। মন্দকে মন্দ বলতেই হবে বা বলা দরকার। এখানে এই দুই মন্দ কি, আচ্ছা রহিমকে দেখো, আমি এটা চেঞ্জ করে দিলাম, মন্দকে আমি এটা চেঞ্জ করে দিলাম, রহিমকে ভালো বলতে হবে। ভাই বলতে হবে, এটা কি ভার্ব, যৌগিক ক্রিয়া। রহিম কি নাউন, রহিম কেমন, ভালো না, রহিম বলতে হবে, কি বলতে হবে ভাই, ভালো। এখানে ভালো হচ্ছে কি নাউন আসছে, নাউন, এটা নাউন, কাকে, রহিমকে। তাহলে ধরো
এবার আসো ভালো বলতে হবে। ভাই ভালো করে তুমি মনে মনে অ্যাডজেক্টিভ কল্পনা করো, মনে রাখবা অ্যাডজেক্টিভ বাক্যের কাউকে মডিফাই করে। অ্যাডজেক্টিভ বাক্যে কারো না কারো মডিফাই করে। এখন এটা অ্যাডজেক্টিভ ধরলেও মডিফাই করতেছে কারে করতে পারতেছে? পারেন না। তার মানে এটা হচ্ছে কি, নাউন রূপে এসেছে। আমি এবার নাম চেঞ্জ, আমি দিলাম রহিম, তাহলে কি দিলাম? রহিমকে কি দিয়েছি? রহিমকে। রহিম তো ভাই নাউন ভাই, তার মানে উত্তর হবে মন্দকে মন্দ বলতে, খারাপকে খারাপ বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে। এর মানে একজন নাম হিসাবে আসছে, নাউন হিসাবে আসছে। কে আসবে? নাউন হিসাবে আসছে। এই যে কে, রহিম, মন্দকে, ভালোকে, খারাপকে, হ্যাঁ, জঘন্যকে, এগুলো হচ্ছে কি নামের জন্য আসছে। আর কি বলবা তুমি, কি বলবা, এটা কি অর্থে আসছে, কি বলবা, এটা তো নাউন, এটা কি নাউন, কি বলবা, বুঝতে পেরেছ? তাহলে মনে রাখবা এখানে দুটো বাক্য কি হবে? দুটো হচ্ছে বিশেষ্য হবে, বুঝতে পেরেছ? তাহলে মনে মনে নাউন কল্পনা করবা, মনে মনে নাউন কল্পনা করবা। তা যারা উত্তর সি দিয়েছ তাদের উত্তরটা হয়েছে মন্দকে বিশেষ্য, মন্দ হচ্ছে বিশেষণ, কারিমা না, আমি এটা ব্যাখ্যা দিয়ে দিয়েছি। এখানে মন্দকে মানে কি? রহিমকে মনে করো বলতে হবে, এটা কি ভার্ব পুরোটাই। মানে কি বলবা ভাই, রহিমকে কি বলবা? আচ্ছা ধরো আমি আরো চেঞ্জ করে দিচ্ছি, রহিমকে কথাটা বলবো, তা রহিমে কি বলবা? রহিমে কি বলবা? কথা বলবা, নাউন। কাকে বলবা? রহিমকে, নাউন। কি বলবা মানে বলবা? ভার্ব। তার মানে এখন কি করবো? রহিমকে কথাটা বলবো, তাহলে মন্দকে মন্দটা বলবো। এবার চেঞ্জ করে ফেলাম, মন্দকে কথা বলতে হবে, বা মন্দকে মন্দ বলতে হবে। ভাই এটা তো ভাই ইজি, ভাই ইজি, গেজে দিচ্ছি, এটা ইজি। এবার নেক্সট মনে রাখবা অনির্দেশ, সামীপ্য মানে কি? সামীপ্য মানে মনে রাখবা দূর, কাছে। সামীপ্য মানে নিকটে, মানে কাছে, কাছে। সামীপ্য মানে কি? কাছে। ওকে, তাহলে কিরকম যেন বললাম কি, এই, তারপর হচ্ছে এরা, তারপর হচ্ছে এদের। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে কাছে বোঝায়। এগুলো কি? এগুলো হচ্ছে কাছে বোঝায়। এই, এরা, এদের। আবার এর এগেনস্টটা আছে কি? ও, ওই, ওরা, ওদের। এগুলো আবার কি হবে? দূরত্ববাচক। এগুলো কি হবে? দূরত্ববাচক। এগুলো কি হবে? দূরত্ববাচক। সামীপ্যবাচক, দূরত্ববাচক, ক্লিয়ার। অনির্দেশক, এর অপর নাম অনির্দিষ্ট। অপর নাম কি বলতো? অনির্দিষ্টবাচক। এটা দিলে সহজ হইতো, অনেকে পারো নাই কারণে। অনির্দিষ্টবাচক ভাই নির্দিষ্ট কিছু না। এটা কি কি আছে? যেমন কোনো একজন ফার্স্ট হবে, কোনো একজন, কে বলছি বই নাই। এখানে কিছু স্টুডেন্ট চান্স পাবে, কিছু কোনটা কিছু বলেছি তুমি, আমি, সে বলেছি না, আমি বলেছি কেউ এখান থেকে ফার্স্ট হবে। এখন এই কেউটা কে এটা বলেছি না, বলতে পারছে না। এবার সাধু লিখলাম কি? কেহ। মনে রাখবা কেউ আর কেহ একই, এটা চলিত, এটা সাধু। তাহলে দেখো এগুলো দ্বারা কিন্তু খেয়াল করে দেখো, এগুলো দ্বারা কিন্তু নির্দিষ্ট বোঝাচ্ছে না, অনির্দিষ্ট বোঝাচ্ছে। সংযোগ কি? মনে রাখবা যে যেন যিনি। কি বলেছি? যে যেন যিনি, মুখস্থ করে নাও। যে যেন যিনি, এগুলো ইম্পর্টেন্ট। যে যেন যিনি, এটা হচ্ছে কি বলতো? যে যেন সংযোগ, সংযোগ। তাহলে যে যেন যিনি, বুঝতে পারছো? যে যেন যিনি। আমরা হাসনাত ভাইয়ের কাছে পড়ছি, যে কিংবদন্তি বইয়ের লেখক। তিনি হাসনাত ভাইয়া, যিনি কিংবদন্তি বইয়ের লেখক, তিনি হাসনাত ভাইয়া এমনভাবে পড়ায় যেন ভর্তি পরীক্ষায় এগুলোই এসেছে। খেয়াল করো, তার মানে দেখো এই যে যেন যিনি আমি দুই বাক্যে জোড়া দিয়েছি, তাই কি হবে? এগুলো সংযোগবাচক সর্বনাম। সাকুল্য ভাই, সাকুল্য মানে বহু বচন। সাকুল্য মানে কি বলতো? সাকুল্য মানে হচ্ছে বহু বচন। তাহলে বহু বচন কি কি আছে লিখে নাও। সব, সকল, সবাই, সমুদয়, আর একটা আছে তাবৎ। কি আছে? তাবৎ পৃথিবী, তাই না? তাহলে এগুলো কি হবে? এগুলো হচ্ছে এ কয়টা হবে কি বলতো? সাকুল্যবাচক, বহু বচন। মনে করো বাক্যটা ছিল এরকম, এক ছিল রাজা। বাক্য হয়েছে না হয় নাই? বাক্য হয়েছে। এক ছিল রাজা, বাক্য হয়েছে। এবার আমি আবার লিখলাম, এক যে ছিল রাজা। কি বলেছি? এক যে ছিল রাজা। এই যে পদটা বাক্যে থাকলেও হয়, না থাকলেও হয়। এক যে ছিল রাজা, এক ছিল রাজা, বাক্য হয়েছে না? আবার এক যে ছিল রাজা, বাক্য হয়েছে না হয় নাই? হয়েছে। এই যেটা থাকলো হয়, না থাকলো হয়, মনে রাখবা যে জিনিসটা থাকলো হয়, না থাকলো হয়, সেটা হচ্ছে অব্যয়। সেটা কি? অব্যয়। আর অব্যয়ের মধ্যে এটা হচ্ছে অর্ণয় অব্যয়। এটা কি বলতো? অর্ণয় অব্যয়। অর্ণয় অব্যয় দিল হয়, না দিল হয়। তাহলে যে হচ্ছে নর্মালি অব্যয়, অব্যয় হচ্ছে কোনটা? অর্ণয় অব্যয়। দিল হয় না, আগে বুঝো, দিল হয় না দিল হয়। যেমন ইস, যদি পাখির মতো উঠতে পারতাম, ভাই পাখির মতো উঠতে পারতাম বললেই তো হইতো। আমি কেন ইস লাগাইছি? উফ, পায়ে বড্ড লেগেছে বললেই তো হইতো। আমি কেন এক্সপ্রেশন দিলাম উফ বলে? কি সুন্দর প্রভাতের রূপ বললেই হয়। কেন আমি বলতেছি মরি মরি, কি সুন্দর প্রভাতের রূপ?
এই মরিবরে আমি কেন দিচ্ছি, উচ্ছ্বাস প্রকাশ করছে, আমার এক্সপ্রেশন ডেভেলপ হচ্ছে, এক্সপ্রেশন প্রকাশ পাচ্ছে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে থাকলেও হয়, না থাকলেও হয়, কিন্তু থাকলে শুনতে ভালো লাগে। এবার আসো, এই যে অব্যয়, অন্য অব্যয়, এই অন্য অব্যয়ের মধ্যে আর একটা প্রকার আছে, এর মধ্যে নাম তার কি, বাক্য অলঙ্কার। বাক্য অলঙ্কার মানে কি, বাক্যের অলঙ্কার। অলঙ্কার জিনিসটাকে বুঝতে হবে। শোনো, অলঙ্কার জিনিসটা কি সেটা বুঝতে হবে। আমি একটু গল্প দিয়ে সাহিত্যের মতো করে আমি বলার চেষ্টা করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবা। ধরো একটা নারী বা মেয়ে, ধরো শাওয়ার নিয়ে বের হয়েছে ওয়াশরুম থেকে। এরপরে সে হচ্ছে শাড়ি কাপড় যা পরা যথেষ্ট পড়েছে, আলহামদুলিল্লাহ সুন্দর লাগছে, কোনো সমস্যা নাই। এবার এই মেয়েটা খুব সুন্দর করে সেজেছে, সুন্দর করে এই যা লাগে বুঝছো, নাকের, কানের, চোখের, মুখের, মানে যা লাগে সুন্দর করে সে সেজেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই মেয়েটাকে দেখতে একটু বেশি স্পেশাল মনে হচ্ছে, কারণ সে অলঙ্কার দিয়ে অলঙ্কারিত হয়েছে, অলঙ্কৃত হয়েছে, সে সেজে একদম সজ্জিত হয়েছে। শোনো, একটু আগেও কিন্তু সে সুন্দর ছিল, এখনও সে সুন্দর, কিন্তু এখন দেখলে একটু চোখ কাটতেছে, একটু ভালো লাগতেছে, খেয়াল করো, কিন্তু ভালো লাগতেছে। তাহলে অলঙ্কার জিনিসটা হচ্ছে এটাই, বাক্যে থাকলেও হবে, না থাকলেও হবে, যখন থাকবে দেখতে ভালো লাগবে। বুঝতে পারছো, দেখতে কি লাগবে, ভালো লাগবে। তাহলে খেয়াল করে দেখো, আমি বলেছি এক যে ছিল রাজা, তাহলে এই যে এক যে ছিল রাজা শুনতে ভালো লাগছে, এক্সপ্রেশন দিচ্ছে, আর এক ছিল রাজা এটাও হচ্ছে, তাহলে যেটা কি হবে, এই যেটা হচ্ছে বাক্যের অলঙ্কার। এটা কি হবে বলো, বাক্যের অলঙ্কার। ঢাকা বিশ্ব ভর্তি পরীক্ষা আসছে, এটাও আসছে ঢাবিতে, এটা বিসিএসে আসছে, ঢাবিতে আসছে। এবার তুমি যে বড় এলে না, এই দেখো, তুমি যে এলে না, হয়েছে না হয় নাই, হয়েছে, তুমি যে এলে না, ডান। কিন্তু বাক্যে বলেছে কি, প্রশ্নে বলেছে তুমি যে বড় এলে না, তুমি যে বড় এলে না, তুমি যে বড় এলে না। এই দেখো, বড় থাকলো হয়, না থাকলো হয়, এই বড় হবে কি, বাক্যালঙ্কার অব্যয়। ছেলে তো নয় ননির পুতুল বললো হয়, কিন্তু আমরা বলেছি কি, ছেলে তো নয় যেন ননির পুতুল, এই যে যেন, এই যেন থাকলো হয়, না থাকলো হয়, তাহলে এগুলো কি হবে, বাক্যালঙ্কার অব্যয়। তাহলে আমি লিখে দিচ্ছি, ছেলে তো নয় যেন ননির পুতুল। তাহলে দেখো, ননির পুতুল, এই যে যেন, ছেলে তো নয় ননির পুতুল হচ্ছে, তাহলে যেনটা কি, থাকলো হয়, না থাকলো হয়, এটা হচ্ছে বাক্যালঙ্কার অব্যয়। এটা অবশ্যই অব্যয় হবে, অব্যয় না, মনে রাখবে। শোনো, আমি বুঝে দিচ্ছি, এটা মোর স্পেসিফিক আনসার বাক্যালঙ্কার অব্যয়। বাক্যালঙ্কার অব্যয় হচ্ছে মোর স্পেসিফিক আনসার। এই বাক্যালঙ্কার অব্যয় হচ্ছে কার অংশ, এটা হচ্ছে অনন্য অব্যয়ের অংশ। আমি অপশনগুলো দিয়েছি ওইভাবে, তাহলে অনন্য বাক্যালঙ্কার অনন্য অব্যয়ের অংশ। আর অনন্য অব্যয় কার অংশ, অব্যয়ের অংশ। মনোযোগ দিয়ে শোনো, বাক্যালঙ্কার নাই, দিবা অনন্য অব্যয়, অনন্য অব্যয় নাই, দিবা কি, অব্যয় দিবা। এবার বুঝতে পেরেছো? এই কারণে দেখবা এক এক প্রশ্নে এক এক রকম আনসার, কখনো অনন্য অব্যয় হয়ে যাচ্ছে, আবার কখনো কোনো প্রশ্নে অব্যয় হয়ে যাচ্ছে, আবার কোনো প্রশ্নে বাক্যালঙ্কার অব্যয়, আর তখন তুমি বিভ্রান্তে পড়ে যাচ্ছ, আল্লাহ এটা উত্তর কি হবে। এবার আমার মনে হয় আর জীবনে তুমি উত্তর নিয়ে বিভ্রান্তে পড়বা না। তাই দেখো, আমরা 3টা প্রশ্ন সমাধান করে ফেলেছি। এই যে এক ছিল রাজা, তুমি যে বড়, এই যে বড় এলে না, ছেলে তো না যেন ননির পুতুল, এই 3টাই ভর্তি পরীক্ষা এসেছে, 3টাই বিভিন্ন পরীক্ষা এসেছে। তাহলে 3টে হবে কি, বাক্যালঙ্কার অব্যয়। অপশনে নাই, দিব অনন্য অব্যয়, অনন্য অব্যয় নাই, কি দিব, অব্যয় দিব, শেষ। এই ক্রিয়া বাবাজি 3 প্রকার। কয় প্রকার, 3 প্রকার। একটা হচ্ছে ভাব অনুসারে, এই ভাব হচ্ছে আবার 2 প্রকার, একটা হচ্ছে সমাপিকা আর একটা হচ্ছে অসমাপিকা। এগুলো পারো, আমি জাস্ট এমনি দিচ্ছি। আবার কর্ম অনুসারে আছে, এই কর্ম অনুসারে হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে অকর্মক ক্রিয়াপদ, একটা হচ্ছে সকর্মক ক্রিয়া, এবং লাস্ট ওয়ান হচ্ছে দ্বিকর্মক। কি বলেছি, দ্বিকর্মক। তাহলে কর্ম অনুসারে ক্রিয়া কয় প্রকার, অকর্মক, সকর্মক, দ্বিকর্মক। আর আরেকটা আছে গঠন, এই গঠন অনুসারে অনেকগুলো আছে, যেমন যৌগিক পড়েছে, মনে আছে আজকে ক্লাস আমরা যৌগিক পড়াইছি, আজকে ক্লাস আমরা কি বলে মিশ্র পড়াইছি, আজকে ক্লাস আমরা প্রযোগ পড়িয়েছি, মনে আছে, এটা পড়াইছি। আজকে ক্লাসে একটা জিনিস পড়াই নাই, নামধাতুর ক্রিয়া। এই নামধাতুর ক্রিয়াটা শুধু পড়াই নাই, বাকি সব পড়াইছি। তাহলে খেয়াল করে দেখো, আজকে ক্লাস আমরা স্বাভাবিক অস্বাভাবিক পড়াইছি, আজকে ক্লাসে আমরা যৌগিক পড়াইছি, মিশ্র পড়াইছি, প্রযোগ পড়াইছি, নামধাতু পড়াই নাই। আর এখন পড়াবো এই 3টা, অকর্মক, সকর্মক, দ্বিকর্মক। এখন পড়াবো এই 3টা, অকর্মক, দ্বিকর্মক, সকর্মক। সবাই লিখো, বাবা দিলেন। এরপর লিখবা, বাবা কলম দিলেন। মনোযোগ দাও, আজকে শিখবা, যারা শিখেছ রিভিশন দাও, ভাইয়ের মুখ থেকে অনেক কিছু নতুন জানতে পারবা। বাবা আমাকে কলম দিলেন। তাহলে বাবা দিলেন, বাবা আমাকে দিলেন, বাবা কলম দিলেন, বাবা, এই যে 3টা পাইছো, রেখে দাও। এবার আসো, এই যে কর্ম অনুসারে ক্রিয়াপদ, কর্ম অনুসারে, এই কর্ম অনুসারে ক্রিয়াপদ বের করতে হলে আগে কর্ম বের করতে হবে।
আজকের ক্লাসের জন্য এই জায়গার জন্য মনে রাখবা কি দিয়ে প্রশ্ন করলে এবং কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়। কি বলেছি? কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায় আজকের জন্য, কারকের জন্য না, কিন্তু আজকের জন্য কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যাবে। মনে রাখবা বাক্যে কর্ম আছে, তার নামে কর্ম আছে, সকর্ম, কর্ম আছে। বাক্যে কর্ম নাই তাহলে কি বলবা? দ্বিকর্মক বলবা। বাক্যে দুইটা কর্ম আছে, দুইটা কর্ম, অবশ্যই কর্ম কি হইতে হবে? দুইটা, গণমুখ্য হইতে হবে। দুইটা কর্ম কি হবে? থাকবে, দুইটা থাকবে, এভাবে দুইটা লিখলাম। এবং কি হবে? একটা হবে গৌণ প্লাস কি? গৌণ প্লাস হচ্ছে মুখ্য। তাহলে কি বলেছি? কর্ম আছে, সকর্মক, কর্ম নাই, অকর্মক, দুইটা কর্ম আছে, গণমুখ্য মিলাইয়া দুই কর্মক মানে গণমুখ্য হইতে হবে, তখন তাহলে বলবো দ্বিকর্মক। তাহলে আছে সকর্মক, নাই অকর্মক, দুইটা আছে গণমুখ্য, দ্বিকর্মক। এই তিনটা মনে রাখো, এই তিনটা মনে রাখো। আর আবার বলতেছি এই তিনটা মনে রাখো। ওকে, এখন মনোযোগ দিয়ে শোনো, এই জিনিসটা আমাকে আমি সলভ করবো। মনে রাখবা ভাইয়া বলেছে কর্ম কি দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়, কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়। তাহলে কর্ম অনুসারে এই দিলেন ক্রিয়াপদ আমরা এখন বের করব। তাহলে দিলেনটা কি? ক্রিয়াপদ। প্রশ্ন হচ্ছে এটা কোন ক্রিয়া? কর্ম অনুসারে, কর্ম অনুসারে কিন্তু ভাইয়া কর্ম অনুসারে কি কি হয়? এই তিনটা হয়। কি তিনটা হয়? অকর্মক, দ্বিকর্মক, সকর্মক। বাবা কি দিলেন? নাই। বাবা কাকে দিলেন? নাই। তাহলে এই দিলেনটা বলবো অকর্মক, মানে এই বাক্যে কোনো কর্ম নাই, অকর্মক ক্রিয়া। কি বলবো? অকর্মক ক্রিয়া। বলো কি বলবো? অকর্মক ক্রিয়া। ক্লাস কি চলতেছে? কি বলবো? অকর্মক ক্রিয়া বলবো। এবার বাবা কলম দিলেন, আবার দিলেনটা মার্ক করো, দিলেনটা কি? ক্রিয়া। এবার বলো বাবা কি দিলেন? এই যে কি দিলেন, তাহলে কলম পাইছো, কর্ম পাইছো, কর্ম, কর্ম পেয়ে গেছি। কি দিলেন? আছে। কাকে দিলেন? না, নাই। তাহলে কর্ম আছে বাক্যে, তাহলে কি বলবো? বলবো হচ্ছে সকর্মক ক্রিয়া। কি বলবো এটাকে? দিলেনটারে সকর্মক ক্রিয়াপদ বলবো। তাহলে কর্ম আছে, সকর্মক, কর্ম নাই কি? অকর্ম। কাহিনী শেষ, দুইটা ক্লোজ। এবার আসো, বাবা কি দিলেন? কলম দিলেন। কি দিলেন? কলম। তাহলে কর্ম আছে না নাই? আছে। বাবা কাকে দিলেন? আমাকে দিলেন। তাহলে কর্ম আছে নাকি নাই? কর্ম আছে। মনে রাখবা বস্তু কর্ম, এই বস্তু কর্মকে বলা হয় প্রধান কর্ম। কি বলা হয়? প্রধান কিংবা মুখ্য কর্ম। কি বলা হয়? মুখ্য কর্ম। আমি আবার বলতেছি, মনোযোগ দিয়ে শোনো, বস্তু কর্মকে বলা হয় প্রধান বা মুখ্য কর্ম। আর যেটা হচ্ছে ব্যক্তি, বলো কি বলেছি? যেটা হচ্ছে ব্যক্তি কর্ম, মনে হয় ব্যক্তি কর্মকে বলা হয় অপ্রধান কর্ম। কি বলা হয়? অপ্রধান, অথবা অথবা গৌণ, গৌণ কর্ম। কি বলা হয়? গৌণ কর্ম। মনে থাকবে, লিখে নাও। ব্যক্তি কর্মে বলা হয় অপ্রধান কর্ম, গৌণ কর্ম। আর বস্তু কর্মে বলা হয় প্রধান বা মুখ্য। তাহলে প্রশ্ন হচ্ছে গৌণ মুখ্য এখানে আছে না নাই? আছে, দুইটাই আছে। সুতরাং এই জায়গায় বলবো হচ্ছে আমরা দ্বিকর্মক। কি বলবো? দ্বিকর্মক ক্রিয়াপদ। বলো কি বলবো? দ্বিকর্মক ক্রিয়াপদ বলবো। দিলেন, ভাই কি দিলেন? কলম দিলেন। তাহলে কর্ম আছে না নাই? আছে। কেমন কর্ম ভাই? বস্তু কর্ম। তার মানে কি? এটা হচ্ছে মুখ্য কর্ম। কাকে দিলেন ভাই? ছাত্রকে। কাকে দিলেন? ছাত্রকে। তাহলে কর্ম আছে না নাই? কর্ম আছে। কি কর্ম ভাই? এটা হচ্ছে গৌণ কর্ম, ব্যক্তিকেন্দ্রিক। এটা কি কর্ম? গৌণ কর্ম। তাহলে গৌণ মুখ্য কম্বিনেশন আছে না নাই? গৌণ মুখ্য কম্বিনেশন আছে। তাহলে কি বলবো? দ্বিকর্ম। কি বলবো? দ্বিকর্ম। কর্ম আছে, সকর্ম, কর্ম আছে, কি বলবো? সকর্ম। কর্ম নাই, কি বলবো? অকর্মক বলবো। কর্ম দুইটা আছে, কয়টা আছে? দুইটা। ব্যক্তি বস্তু কি আছে বলতো? গৌণ মুখ্য। তাহলে বলবো কি? দ্বিকর্মক বলবো। ক্লিয়ার?